আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস। হ্যালো প্রিয় শিক্ষার্থী, তো তোমরা যারা ডিগ্রি তৃতীয় বর্ষে রয়েছো, আজকে ভিডিওটি তাদের জন্য। তো তোমরা জানো যে তোমাদের পরীক্ষাটা অতি দ্রুত হয়ে যাবে, তো এই অল্প সময়ের মধ্যে তোমাকে একটি ভালো প্রস্তুতি নিতে হবে। তো তোমাদের জন্য আমরা তৈরি করেছি আমাদের স্পেশাল সাজেশনটি, তো চাইলে কিন্তু আমাদের কাছ থেকে এগুলো নিয়ে নিতে পারো খুব সহজে। তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করি আমাদের আজকে ভিডিওটি। তো আজকে আমি তোমাদেরকে ক বিভাগ থেকে কিছু প্রশ্ন দেখিয়ে দেবো, এবং বাকি প্রশ্নগুলো তুমি যদি দেখতে চাও, আরেকটা কথা বলতে চাই, এগুলো কিন্তু ক প্লাস খ এবং গ বিভাগ প্রত্যেকটি বিভাগ কিন্তু উত্তর সহ রয়েছে। হ্যাঁ, তো চলো শুরু করি। ক বিভাগ, সার্কভুক্ত দেশগুলোর নাম লিখতে হবে। তো সার্কভুক্ত দেশগুলোর নাম হচ্ছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ এবং আফগানিস্তান। তো তোমরা চাইলে কিন্তু আমাদের ফেসবুক পেজগুলোতে দেখে নিতে পারো, ঠিক আছে। আমাদের ফেসবুকে প্রতিনিয়ত অনেক পোস্ট করা হয়, তো তোমরা চাইলে আমাদের ফেসবুক পেজটি ফলো করতে পারো, এবং তোমরা যারা আমাদের গ্রুপে যুক্ত হতে চাও তারা কিন্তু আমাদের গ্রুপে যুক্ত হতে পারো, কারণ আমাদের গ্রুপে যুক্ত হলে কিন্তু তুমি আমাদের এই তথ্য সম্পর্কে অনেক কিছু জানতে পারবা। তো এটা হচ্ছে আমাদের মূলত ফেসবুক পেজ, ঠিক আছে, বিডি স্টাডি অ্যাপস। আর আমাদের ফেসবুক গ্রুপের নাম হচ্ছে এই যে বিডি স্টাডি অ্যাপস বাই আব্দুল্লাহ। তো তুমি যদি এখানে চলে আসো, এটা হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপ। এই গ্রুপে 2100 মেম্বার অ্যাড রয়েছে, তুমি চাইলে কিন্তু এখানে অ্যাড হয়ে আমাদের সকল কিছু এখান থেকে দেখে নিতে পারো। আর তুমি আমাদের ফেসবুক পেজগুলোকেও ফলো করতে পারো, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ। তো আশা করি বিষয়টি তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি। 2 নম্বর হচ্ছে দক্ষিণ এশিয়াকে পূর্ব পশ্চিমে বিভক্তকারী রেখার নাম কি? তো উত্তর হচ্ছে দক্ষিণ এশিয়াকে পূর্ব পশ্চিমে বিভক্তকারী রেখার নাম কর্কট ক্রান্তি রেখা। 3 নম্বর হচ্ছে দক্ষিণ এশিয়ার কোন কোন দেশের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করা আছে? তো দক্ষিণ এশিয়া ভারত এবং বাংলাদেশের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করেছে। 4 নম্বর হচ্ছে দক্ষিণ এশিয়ার নিরক্ষরেখার কোন দিকে অবস্থিত? তো এটার উত্তর হচ্ছে দক্ষিণ এশিয়ার নিরক্ষরেখার উত্তর দিকে অবস্থিত। 5 নম্বর হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ মালভূমির নাম কি? তো উত্তর হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ মালভূমির নাম হচ্ছে পামির মালভূমি। 6 নম্বর হচ্ছে জিওগ্রাফি অফ সাউথ এশিয়া গ্রন্থের লেখকের নাম কি? তো এই গ্রন্থের লেখকের নাম হচ্ছে বুশরা আফজাল আব্বাসি। 7 নম্বর হচ্ছে দক্ষিণ এশিয়ার স্থলবেষ্টিত দেশগুলোর নাম লিখতে হবে। তো দক্ষিণ এশিয়ার স্থলবেষ্টিত দেশগুলোর নাম হচ্ছে নেপাল, ভুটান এবং আফগানিস্তান। 8 নম্বর হচ্ছে দক্ষিণ পূর্ব দিক থেকে দক্ষিণ এশিয়ার প্রবেশের জলপথের নাম কি? তো জলপথের নাম হচ্ছে বঙ্গোপসাগর। 9 নম্বর হচ্ছে ডুরান্ট লাইন কোন কোন দেশের মধ্যে অবস্থিত? তো এটার উত্তর হচ্ছে ডুরান্ট লাইন আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে অবস্থিত। 10 নম্বর হচ্ছে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ দেশ কোনটি? তো এটার উত্তর হচ্ছে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ দেশ হচ্ছে ভারত। 11 নম্বর হচ্ছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে ছোট দেশ কোনটি? এটার উত্তর হচ্ছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে ছোট দেশ হচ্ছে মালদ্বীপ। 12 নম্বর হচ্ছে পামির গ্রন্থি থেকে দক্ষিণ পশ্চিমে প্রলম্বিত পর্বত শ্রেণীদ্বয়ের নাম কি? তো পামির গ্রন্থি থেকে দক্ষিণ পশ্চিমে প্রলম্বিত পর্বত শ্রেণীর নাম হচ্ছে সুলাইমান ও ক্ষীরথর পর্বত শ্রেণী। তারপর হচ্ছে ছিটমহল কি? উত্তর হচ্ছে ছিটমহল দ্বারা এমন একটি এলাকা বা ভূখণ্ডকে বোঝায় যা একটি স্বাধীন দেশের মূল ভূখণ্ডের মধ্যে বিচ্ছিন্নভাবে অবস্থিত অপর একটি স্বাধীন দেশের নির্দিষ্ট এলাকা। 14 নম্বর হচ্ছে হিমালয়ের কেন্দ্রস্থলের নাম কি? উত্তর হচ্ছে হিমালয়ের কেন্দ্রস্থলের নাম হচ্ছে পামির গ্রন্থি। 15 নম্বর রয়েছে দক্ষিণ এশিয়ায় অবস্থিত মরুভূমিটির নাম কি? উত্তর হচ্ছে দক্ষিণ এশিয়ায় অবস্থিত মরুভূমিটির নাম হচ্ছে থর মরুভূমি। 16 নম্বর হচ্ছে থর মরুভূমি কোথায় অবস্থিত? এটার উত্তর হচ্ছে থর মরুভূমি দক্ষিণ এশিয়ায় অবস্থিত। 17 নম্বর হচ্ছে খাইবার গিরিপথ কোথায় অবস্থিত? এটার উত্তর হচ্ছে খাইবার গিরিপথ পাকিস্তান আফগানিস্তান সীমান্তে অবস্থিত। 18 নম্বর হচ্ছে অ্যাডাম হিল কোন দেশে অবস্থিত? তো এটা খুবই সহজ, এটা হচ্ছে অ্যাডাম হিল শ্রীলঙ্কায় অবস্থিত। তো আমরা যে 19 নম্বরে দেখি, বলছে চিপকো আন্দোলন কি? এটার উত্তর হচ্ছে গাছ এবং বন জঙ্গল রক্ষার জন্য যে আন্দোলন হয়েছিল তাকে চিপকো আন্দোলন বলা হয়। তো এরপর বলা হয়েছে পৃথিবীর সর্বোচ্চ পর্বতের নাম কি? তোমরা সকলেই জানো, সেটা হচ্ছে মাউন্ট এভারেস্ট। 21 নম্বর হচ্ছে দক্ষিণাত্যের মালভূমি কোন দেশে অবস্থিত? তো এটা হচ্ছে দক্ষিণাত্যের মালভূমি ভারত অবস্থিত। 22 নম্বর হচ্ছে যৌথ নদী কমিশন কবে গঠিত হয়? তো এটার উত্তর হচ্ছে যৌথ নদী কমিশন 1972 সালে গঠিত হয়। 23 নম্বর হচ্ছে পৃথিবীর সর্ববৃহৎ দ্বীপের নাম কি? তো এটার উত্তর হচ্ছে পৃথিবীর সর্ববৃহৎ দ্বীপের নাম হচ্ছে বাংলাদেশ। 24 নম্বর হচ্ছে শ্রীলঙ্কার জলবায়ু কোন ধরনের? তো এটা হচ্ছে ক্রান্তীয় মৌসুমী। তো বাকি প্রশ্ন প্লাস উত্তরগুলো আমাদের সেশনে রয়েছে, তুমি যে আমাদের সেশনগুলো নিতে চাও ক বিভাগ সবগুলো উত্তর সহ, ঠিক আছে, তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, কথা হচ্ছে একটি নতুন ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাথে থাকো বিডি স্টাডি অ্যাপসের।